হ্যালো এভরিওয়ান। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন জীবনে যে সবজি, সেই সবজির দামও কন্টিনিউয়াস বেড়ে চলেছে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখন ধরা ছোঁয়ার বাইরে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে কেন এই নিত্য প্রয়োজনীয় সবজির দাম কন্টিনিউয়াস বাড়ছে, তার পেছনে সঠিক কারণ কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখব এই জিনিসপত্র দাম কমানোর ক্ষেত্রে সরকার কি কি স্টেপ নিতে চলেছে। ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দিন কয়েক আগে ক্রিসিলের একটা রিপোর্ট উঠে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে ভেজ থালি বা নিরামিষ থালি সেটার দাম কন্টিনিউয়াস বাড়ছে, অর্থাৎ আম জনতার রান্নার যে খরচ সেটা কিন্তু কন্টিনিউ বাড়ছে। এর মধ্যে নতুন আরো একটা রিপোর্ট আসছে, যেখানে অনেক চমকপ্রদ তথ্য উঠে এসছে, যা জেনে মোটেও খুশি হবে না সাধারণ মধ্যবিত্ত পরিবারের কর্তারা। দাবি করা হচ্ছে যে শেষ 15 দিনে দেশে টমেটোর দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এমনকি ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে তথ্য দেখানো হয়েছে, গত এক বছরে আলু, পেঁয়াজ এবং টমেটোর দামে প্রায় 81% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সারা দেশে এই তিনটে সবজির দাম ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার আপনারা জানেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যে তিনটে সবজি সব থেকে দরকার হয় সেটা হলো আলু, পেঁয়াজ এবং টমেটো। তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় হয় আদা, রসুন। তার দামও কিন্তু আকাশ ছোঁয়া। এবার আসি আলুর দাম নিয়ে। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে 30 এপ্রিল 2023-এ আলুর গড় দাম ছিল 18 টাকা 88 পয়সা, যা জুন 2024-এ দাম বেড়ে হয়ে গিয়েছে 30 টাকা 57 পয়সাতে। অর্থাৎ প্রত্যেক কেজিতে আলুর দাম প্রায় 11 টাকা 69 পয়সা বেড়ে গিয়েছে। শতাংশের বিচারে যদি দেখি, এক বছরে 62% আলুর দাম বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র জুনের পরিসংখ্যান বিচারে যদি দেখা যায়, আগের মাসের তুলনায় এই মাসে আলুর দাম প্রতি কেজিতে কিন্তু 2 টাকা করে বেড়ে গেছে। পেঁয়াজের দামও তার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 2023 সালে পেঁয়াজের দাম সাধারণ মানুষকে কাঁদিয়ে দিয়েছিল। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে 30 এপ্রিল 2023-এ পেঁয়াজের গড় প্রতি দাম ছিল 20 টাকা 41 পয়সা, যা জুনে বেড়ে হয়ে গিয়েছে 33 টাকা 98 পয়সাতে। অর্থাৎ গত এক বছরে পেঁয়াজের দাম প্রায় বেড়েছে 66%। প্রতি কেজিতে পেঁয়াজের দাম এক বছরে 13 টাকা বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র জুনের পরিসংখ্যান বিচারে মাসের পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে জুন মাসে পেঁয়াজের দাম প্রায় 45 টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। সব থেকে বেশি যেটা দাম বেড়েছে সেটা হলো টমেটো। আলু, পেঁয়াজের তুলনায় টমেটোর দাম সব থেকে বেশি বেড়েছে। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তথ্য অনুসারে 30 এপ্রিল 2023-এ টমেটোর খুচরো বাজারে দাম ছিল প্রতি কেজিতে 20 টাকা 55 পয়সা, কিন্তু 10 জুন 2024-এ এই টমেটোর দাম 20 টাকা থেকে বেড়ে গিয়ে 37 টাকাতে পৌঁছে গিয়েছিল, এবং গত এক বছরে টমেটোর দাম প্রায় 81% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে 16 টাকা দাম বেড়েছে টমেটোর, যা মধ্যবিত্তদের পকেট ফাঁকা করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং ক্রমেই সেই বাজেট বাড়ছে। রান্নাঘরের যে আলু, পেঁয়াজ, টমেটো, তার দামও কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে। এবার যদি শুধু আলু, পেঁয়াজ, টমেটোর ক্ষেত্রে এই দাম কিন্তু সীমিত নয়, তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি দৈনন্দিন সবজি যেরকম পটল, ঢেঁড়স, কুমড়ো, সবকিছু দাম আকাশ ছোঁয়া। এমনকি আদা, রসুনের দামও 300 টাকা কেজি দরে বর্তমানে পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হলো, এই আলু, পেঁয়াজ, টমেটোর দাম এর সঠিক কারণ কি রয়েছে? এগুলো বাড়ছে কিসের জন্য? দেখুন, আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গল বলুন বা ভারতের বেশিরভাগ রাজ্যে যে আলুটা প্রোডাকশন হয়, সেটা কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহার এবং বেঙ্গল, এই তিনটে জায়গাতে সব থেকে বেশি আলু উৎপাদন হয়। তো এই সমস্ত জায়গায় যে আলু উৎপাদন হয়, সেই আলু উৎপাদনের জন্য তাকে যে সংরক্ষণ করার জায়গা, সেই জায়গা কিন্তু ঠিক মতো নেই, যার জন্য প্রচুর আলু প্রত্যেক বছর নষ্ট হয়। কিন্তু বর্তমানে এই সমস্ত রাজ্যগুলোতেও কন্ট্রাক্ট ফার্মিং চালু হয়েছে, এবং আপনারা জানেন বিভিন্ন ধরনের চিপস কোম্পানিগুলো এই ধরনের কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে তাদের থেকে সমস্ত আলুগুলো কিনে নিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই সমস্ত রাজ্য থেকে প্রচুর পরিমাণে আলু নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, কানাডা, এমনকি আমেরিকাতে, চায়নাতে রপ্তানি করা হচ্ছে,
যার জন্য আমাদের দেশের যে আলুর ঘাটতি সেটা কিন্তু থেকেই যাচ্ছে, আর যার জন্য আলুর দাম আস্তে আস্তে বাড়ছে। পেঁয়াজও এর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পেঁয়াজের ক্ষেত্রে যদি দেখি, সব থেকে বেশি প্রোডাকশন হয় মহারাষ্ট্রে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা কিছু পেঁয়াজ প্রোডাকশন হয় তার সঙ্গে সঙ্গে আমরা বেশিরভাগ পেঁয়াজকে কিন্তু ইম্পোর্ট করি নাসিক থেকে। কিন্তু এই যে ইম্পোর্ট কস্ট, সেটা কিন্তু পুরোটাই পেঁয়াজের দ্রব্যমূল্যের ওপরে পড়ে, যার কারণে পেঁয়াজের দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আর টমেটোর ক্ষেত্রে যদি দেখি, বেশিরভাগ যে টমেটো সেটা কিন্তু প্রোডাকশন করে অন্ধ্রপ্রদেশ, এবং ওয়েস্ট বেঙ্গলও প্রোডাকশন করে, বাট আমাদেরকে অন্ধ্রপ্রদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। যেহেতু টমেটো এরকম একটা সবজি যেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার জন্য যখন এটাকে ইম্পোর্ট করে আনা হয় গাড়ির মধ্যেই প্রচুর টমেটো নষ্ট হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে আবহাওয়ার যা সিচুয়েশন, সেই সিচুয়েশনে টমেটোকে বেশি দিন কিন্তু টাটকা অবস্থায় রাখা সম্ভব হয় না, যার জন্য টমেটো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই খুব কম থাকে, যার জন্য টমেটোর প্রাইস সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিভিন্ন সবজির দাম বাড়ার বিষয়ে একটা প্রশাসনিক বৈঠক করেন, এবং সেখানে তিনি বিভিন্ন মেজারের কথা বলেন যার মাধ্যমে বিভিন্ন সবজির দাম কমানো যেতে পারে। বাট সেই ধমকও কোথাও না কোথাও কাজ করেনি, কারণ বিভিন্ন জেলাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরেও বিভিন্ন জেলাতে সবজির দাম ধীরে ধীরে কিন্তু বাড়ছে, কমার কিন্তু কোথাও নাম দেখতে পাচ্ছি না। এই রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন জেলায় জেলায় কিভাবে সবজির দাম কন্টিনিউয়াস বেড়ে চলেছে। মুখ্যমন্ত্রী ধমক দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, 10 দিনের মধ্যে দাম কমিয়ে দিতে হবে বলে দিয়েছেন, কিন্তু তারপরেও দুদিন কেটে গেছে, কিন্তু বাজার দরে এখনো পর্যন্ত বদল এলো কই? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই খোঁজটাই নেওয়ার চেষ্টা করব। বিভিন্ন বাজারে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। বাঁকুড়া থেকে জেলার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। হীরক আমাদের সঙ্গে রয়েছেন এবং মানিকতলায় রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। আমি প্রথমে একটু সৌভিকের কাছে যাই। সৌভিক, কি অবস্থা বুঝতে পারছো আজ সকালবেলায়? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বাজারে, এবং কয়েকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল যে দাম কমাতে হবে, কিন্তু গতকালকে মানিকতলা বাজারে সবজির যেরকম দাম ঠিক আজকের কিন্তু সেই একই দাম, এবং যারা ক্রেতারা তারা কিন্তু সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে। কারণ আমরা দেখেছি, আমরা যে এখানে জিজ্ঞেস করলাম, যেখানে যেটা জানানো হচ্ছে যে বেগুন গতকালকের 120 টাকা কিলো ছিল এবং আজকেও কিন্তু ঠিক 120 টাকাই কিলো, এবং এই সাধারণ মানুষের কিন্তু অসুবিধা হচ্ছে। যদিও আমি একজন ক্রেতাকে এখানে পেয়ে গেছি, আমি একটু সরাসরি কথা বলে নেব। জেঠিমা, আপনারা তো বাজার করছেন, হ্যাঁ, বাজারের দাম কিরকম? বাজারের দাম তো অসম্ভবই আছে, বেশি আছে। রয়েছে বাঁকুড়ার কি ছবি? দেখো, একেবারেই মানিকতলায় যেখানে দাম গতকাল যা ছিল আজকে তাই রয়েছে, অন্তত ছবি তেমনটাই জানালো। কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। গতকাল সবজির যা দাম ছিল, আজকে বাঁকুড়ার আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই পুরসভা বাজারে, সেখানে কিন্তু আজকে সবজির দাম আরও বেশ কিছুটা চড়েছে। বিশেষ করে ঝিঙে, করলা, বেগুন সহ বিভিন্ন সবজি, সেই সবজির দাম বেশ কিছুটা চড়েছে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে কলকাতার বাজারে টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তারা রীতিমতো এই দাম কমানোর ব্যাপারে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর যেভাবে নেমেছে, সেভাবে কিন্তু বাঁকুড়ায় কোথাও সেরকম টাস্কফোর্স বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে কোনো রকম অ্যাক্টিভিটি চোখে পড়ছে না। আমার সঙ্গে এখানে কয়েকজন রয়েছেন, একটু কথা বলবো। যে সবজি বাজার করতে এসছেন, কি দেখছেন বাজার দর কীরকম রয়েছে? বাজার দর তো মোটামুটি পটলটাই সস্তা, বাদ বাকি 80 টাকা নিচে কোনো বাজারেই নেই।